अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে বড় মা কোমল কোথায় গেল? ওয়াশরুমে গেছে। ও আচ্ছা। কমল, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার রাস্তা বের করছি। কি প্রবলেম তোমার? হ্যাঁ, কিন্তু এত বড় রিস্ক নেওয়ার কি প্রয়োজন ছিল? কৃষ্ণ তোমাকে চেনে আর ও এই ঘরেই তোমাকে দেখেছিল। ও একটু পরেই চলে আসবে। আরে আমিও তো তোমাকে সাহায্য করার চেষ্টা। কি সাহায্য? পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আরে এই মহুয়া তো এদিকেই আসছে, কি করব? আরে ওদেরকে বলবো নাকি মহুয়াকে আটকাবো? ওদেরকে বলবো না মহুয়াকে আটকাবো? মহুয়া যেন জানতে না পারে যে ও আরিয়ান নয়। কি করব? আরে মহুয়া তুমি এখানে? ও গড, এবার কি করব? কোথায় যাব? মহুয়া চলে আসবে। তাড়াতাড়ি লোকাও কোথাও। কি করছো? আরে ধরা পড়বো না, টেনশন নিও না। আর শোনো, প্রমিস করো এরপরে আমাকে বাড়িতে ড্রপ করবে। আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে। এবার জাস্ট যাও এখান থেকে, যাও। 1 মিনিট দাঁড়াও তুমি, আমি দেখছি। 1 সেকেন্ড। মহুয়া, আরে কি হয়েছে? বাকি কথাও তো বলুন। মহুয়া কি? মহুয়া, ওই আমি এটাই জিজ্ঞেস করছিলাম যে তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো তো? আমি আপনাকে মন থেকে কি করে ক্ষমা করতে পারি? যা হয়েছে তা যদি আপনার সন্তানের সঙ্গে হতো তাহলে আপনি কি তাকে ক্ষমা করতে পারতেন? আগে নিজেকে সত্যি করে বদলান, প্রমাণ করুন যে আপনি বদলে গেছেন, তারপরে ক্ষমা চাওয়ার কথা ভাববেন। তোর ক্ষমা চাইছেটাই বা কে? তোকে এই বাড়ি থেকে বের করে এখানে আমি থাকবো। ওদেরকে আমি যত বাঁচানোর চেষ্টা করছি না, ওরা নিজেরাই এসে এখানে পড়ে গেল। নাও দেখো এবার। তুমি তো ওয়াশরুমে গিয়েছিলে না? আর তুমি এখানে? সরি মহুয়া, আসলে ওয়াশরুম যাচ্ছিলাম, জানি না ওখানে স্লিপ করে গেছিলাম। তোমার হাজবেন্ড ও আমাকে সাহায্য করতে আসলো আর বেচারা স্লিপ করে পড়ে গেল। আমার তো মনে হচ্ছে যে পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, পায়ে আরো বেশি ব্যথা করছে। হ্যাঁ, আমি তো ওকে সাহায্যই করতে গেছিলাম। কোনো ব্যাপার নয়, আমি এই ওষুধটা বানিয়ে এনেছি তোমার জন্য। চলো আগে এই ওষুধটা আমি লাগিয়ে দিই, তাহলে একটু আরাম পাবে। এসো। ভালো লাগলো দেখা হয়ে। ঠিক আছে ঠাম্মা, আমি আসছি। আবার আসিস কিন্তু। আচ্ছা। তোমার তো আঘাত লেগেছে, আমি ওদিকেই যাচ্ছি, তোমায় ছেড়ে দিই? হ্যাঁ
একদম ঠিক বলেছো। এমনিতে ওর ব্যথা লেগেছে, খুব কষ্ট পাচ্ছে ও। তুমি এগিয়ে দাও ওকে। আপনারা সবাই সত্যি ভীষণ ভালো। Oh, love you, baby. বড় বাবু, আদর যত্নতে কিছু কম পড়েনি তো? আরে না না, কোনো খামতি ছিল না, সব ঠিকঠাক ছিল। পুরস্কারও পেয়ে যাবে তুমি। যদি আর কোনো কাজ থাকে তো দয়া করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কাজ তো আসতেই থাকে তোমাদের জন্য। হ্যাঁ 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 বড় বাবু। ঠিক আছে, এবার দেখা যাক পদ্মার গাড়ি কত দূর পৌঁছলো। রাধে বাবু, এখন এসব ঝগড়াঝাটি একদম ভুলে যান, ক্ষমা করে দিন, আর আমাদের সুপ্রিয়াকে সুন্দর দেখে একটা জায়গায় ঘুরিয়ে আনুন। হ্যাঁ রাধে ঠিকই বলেছে, নিয়ে যাও ওকে একটু। ঠাম্মা, এখন না, পরে নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাকে ওই পঞ্চায়েতের কাজে বাইরে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি সিটি সেন্টার মলে গিয়ে দেখা করছি। রাধে বাবু মিথ্যে কথা কেন বলছেন? ছেড়ে দাও দিদি, আমি তো বললাম ওকে কোথাও যেতে হবে না। আমি তো বলছি ও একদম চেঞ্জ হয়ে গেছে, আমায় একটুও সময় দেয় না। আমার এমন কেন মনে হচ্ছে যেন রাধে বাবু কিছু একটা লুকোচ্ছেন। তুমি তো জানো আমি স্পষ্ট কথা বলি, যেটা মনে আছে সেটা মুখে বলি। তোমার কাছাকাছি মহুয়া থাকে, সেটা আমি পছন্দ করি না। শুধু আমি কেন, জগতের কোনো গার্লফ্রেন্ড এটা সহ্য করতে পারবে না। প্লিজ কোমল, চুপ করো। কাজ আর ভালোবাসা, এই দুটো জিনিসকে আলাদা রাখো, তাহলেই ভালো হবে। তোমার মিশন কতটা ইম্পর্টেন্ট সেটা ভালো মতো জানি আমি, কিন্তু তুমি আমার একটা কথা কান খুলে শুনে রাখো। যখন আমি ভালোবেসেছি, নিষ্ঠার সঙ্গে আমি পালন করব, না নিজে ডিস্ট্র্যাক্ট হব, আর না তোমাকে আমি হতে দেব। তুমি আমার ব্যাড সাইড এখনো দেখোনি আদি, বলছি আমি। আরে এত আওয়াজ কিসের? আরে কার বিয়ে লেগেছে রে বাবা, আর তোমরা কারা? अरे न कुछ पाने को बाकी है, तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है, तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है,
तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। আমাদের ইচ্ছে যে তোমরা দুজন আবার আগের মতো বিয়ে করে নাও, প্লিজ মা বাবা। বিয়ে? একদম ঠিক বলেছে মহুয়া, তুইও রাজি হয়ে যা। আর দেখ না, নতুন মুখের ফটোও নেই আরিয়ানের আমার কাছে। নতুন করে শুরু হচ্ছে, তাহলে বিয়ের অ্যালবামে ওর নতুন মুখের ফটো তো থাকতেই হবে। কিন্তু বড় মা চুপ কর তুই। আরিয়ান তুই বলতো, তুই রাজি আছিস তোর মেয়েদের মনের ইচ্ছে পূরণ করতে? না আদি, না না না, বিয়ে করবে না তুমি। ওখান থেকে কাজ করে বেরো তুমি, ওরা পাগল পুরো। এই রাম নবমীতে আমরা তোদের দুজনের বিয়ে দেব, রাজি আছিস? প্লিজ না বাবা। হ্যাঁ বাবা, মেনে নাও না প্লিজ মা, মেনে নাও। হ্যাঁ, বাবার আর মায়ের আবার বিয়ে হবে। হে শিব ঠাকুর, এসব কি হচ্ছে? দয়া করে পথ দেখাও আমায় তুমি। তাহলে ঠিক আছে, রাম নবমীর দিন আমরা আরিয়ান আর মহুয়ার বিয়ে দেব। না, আমি এই বিয়ে করতে পারবো না। ও আমার পুলিশ হতেই পারে না। ঠাকুমা আর বাচ্চারা যাতে সন্দেহ না করে সেই জন্য আমি হ্যাঁ বলে দিয়েছি, ওদের খুশির জন্য। কিন্তু একজন বিধবাকে মিথ্যে কথা বলে যে আমি তার মৃত স্বামী, এটা বলে আমি এই বিয়েটা করতে পারবো না। আমাকে যত তাড়াতাড়ি এই মহলের রহস্যটা জানতেই হবে। এই 4 দিনের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে ও আমার পুলিশ নয়। মাত্র 4 দিনই আছে আমার হাতে এটা জানার জন্য যে এই মহলের রহস্যটা কি, আর মহুয়াকে সত্যি কথা বলে এই বিয়েটা না করার জন্য। এই মহুয়া আর ওর মেয়েদের আমি ছাড়বো না। কি করছো তুমি? মনটা কোন দিকে তোমার? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো। প্রাণ প্রাণ বাঁচালে তুমি আমার। তা বলে কি মরতে দিতাম? ফোনে কি এত কথা বলছিলে? বড়বাবু ঠিক আছো তো?
হ্যাঁ, ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। জেল থেকে বেরোচ্ছে আজ, ওকে শুধু ভয় দেখাবি, উড়িয়ে দিস না, ঠিক আছে? আমি লাস্ট মোমেন্টে এসে ওকে বাঁচিয়ে নেব। তোমার কিছু হয়ে গেলে আমি তো টাকা পেতাম না, তাই না? বাহ ভাই, ব্যবসাটা ভালোই বোঝো তুমি। হ্যাঁ, প্রাণ বাঁচিয়েছো, তাও নিজের লাভের জন্য। আচ্ছা বড়বাবু, একটা কথা বলো, তুমি ওই কনসাইনমেন্টের জন্য কাউকে খুঁজছিলে, কি হলো ওই কনসাইনমেন্টটার? ঠিক আছে তো? আরে না, এখনো ওই পরিস্থিতি একটু গরম হয়ে আছে বর্ডারে, সময় লাগবে, কিছুটা অপেক্ষা করতে হবে। ওয়েট করতে হবে? কিন্তু আমি এই কাজটা করতে রাজি, কিন্তু সঠিক পারিশ্রমিকে। এবার তুমি বলো। ঠিক আছে, সব ঠিকঠাক হলে সময় মতো জানিয়ে দেবো। হ্যাঁ, একদম ঠিকই বলেছ। একটু শান্ত হয়ে কাজটা করতে হবে, রিস্কি কাজ তো। ওই মহিলাদের একটা দেশ থেকে অন্য দেশে পাঠাতে হবে, ভীষণ টেনশনের কাজ এটা, তাই না? তাছাড়া ওদের কোথায় রাখো তুমি? মহিলা তো, রিস্কের ব্যাপার, পালাতে পারে, নাম বলে দিতে পারে, আরো অনেক কিছু করতে পারে, কোথায় রাখো? একটা প্রবাদ শুনেছ? প্রদীপের তলায় অন্ধকার। সারা পৃথিবীতে সবাই খুঁজে বেড়ায় সেটা যেটা চায়, কিন্তু সেখানেই খোঁজে না যেখানে ওটা থাকে। বুঝতে পারছো তো? ছাড়ো, তুমি বুঝবে না, বাদ দাও। এর মানে ওই মহলের সঙ্গে কিছু না কিছু তো যোগ আছেই আমার বোনের। তুই কোনো টেনশন নিস না রিয়া, তোর দাদা তোকে ঠিকই খুঁজে বের করবে। প্রদীপের তলায় অন্ধকার, সারা পৃথিবীতে সবাই খুঁজে বেড়ায় সেটা যেটা চায়, কিন্তু সেখানেই খোঁজে না যেখানে ওটা থাকে। রিয়ার লাস্ট লোকেশন এই মহলেই ছিল। সেটার মানে এটাই হতে পারে যে রমেশ ঠাকুর ওই মেয়েগুলোকে এখানেই কোথাও রেখেছে। আমাকে এই মহল থেকেই খোঁজাটা শুরু করতে হবে। কিচ্ছু বুঝতে পারছি না। যদিও আরিয়ান হয়, তাহলে কেন অনুভব করতে পারছি না যে ও আরিয়ান? আর যদি আদিত্য হয়, তাহলে কি উদ্দেশ্য নিয়ে এসেছে ও এখানে? ও আসলে চাইছেটা কি? এ কি, গৌরী কাঁদছে কেন? গৌরী তো ঘুমোচ্ছে, তাহলে কাঁদছিল কে? কে কাঁদছে?
কাঁদছে এখানে? কে কাঁদছে এখানে? কে কাঁদছো? গৌরী, গৌরী ওঠ, কেউ কাঁদছে এখানে। গৌরী, গৌরী ওঠ না, ঘুমোতে দে না আমাকে। হে দুর্গা মা, এসব কি হচ্ছে আমার সাথে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বড় মা আমার বিয়ের কথা ঘোষণা করে দিয়েছেন, কিন্তু আমার মন এখনো কিছুতেই মানতে রাজি নয় যে ও আমারই পুলিশ। কি করব মা আমি? আমাকে কোনো পথ দেখাও। নবরাত্রি শেষ হয়ে যাওয়ার আগে আমাকে প্রমাণ করতে হবে যে ও আরিয়ান নয়। আমাকে সাহায্য করো দুর্গা মা, সাহায্য করো আমায়। ও কোথায় যাচ্ছে? ও এই সময় কোথায় যাচ্ছে? আমাকে ওর পিছু নিতে হবে, হয়তো কোনো প্রমাণ পেতে পারি আমি।